খুলনা বিভাগের ৩ জেলায় ৩১ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এর আগে নিশ্চয়ই ঢাকা থেকে যারা গিয়েছেন আলোচনা করার জন্য তাদের কাছে আপনারা জানতে চেয়েছেন। আমরা কি তাহলে ধরে নেব আপনাদের এই জানার পিছে কারণটা হচ্ছে এটাই যে আপনাদের কাছেও জনগণ জানতে চায় নিশ্চয়ই এরকম বিষয়গুলো, তাই না? এবং সেই জিজ্ঞাসাগুলো আপনারা আবার যারা যারা সুযোগ পেয়েছেন জিজ্ঞাসা করার, তারা তারা আবার মঞ্চে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞেস করেছেন। এখন নেতৃবৃন্দ, এই যে আপনাদের জিজ্ঞাসাটা যদি জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে, জনগণের জিজ্ঞাসা হয়ে থাকে, তাহলে জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে? সেটি জনগণ আপনাদেরকে কেন জিজ্ঞেস করছে? আমরা খুব সহজভাবে যদি চিন্তা করি, জনগণ আপনাদেরকে জিজ্ঞাসা করছে, খেয়াল করে দেখবেন আপনাদেরকে যারা জিজ্ঞাসা করছে তারা যে সকলে বিএনপি বা ধানের শীষের ভোটার তা না। এমন অনেক লোকও আছে, এমন অনেক মানুষও আছে যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করেছে, ৩১ দফার বিষয় নিয়ে, এবং আপনি জানেন যে এই মানুষটি হয়তো ধানের শীষে ভোট দেয় না, কিন্তু তারপরেও সে আপনার কাছে জিজ্ঞেস করেছে। এরকম নিশ্চয়ই হয়েছে, আপনাদের সাথে হয়েছে না? এরকম ঘটনাও হয়েছে যে ধানের শীষে ভোট দেয়, বিএনপিকে ভোট দেয়, এরকম মানুষ যেমন জিজ্ঞাসা করেছে, তার বাইরের মানুষও জিজ্ঞেস করেছে। করেছে তো নাকি? আমার কাছে হয়েছে। আ- এরকম কি হয়েছে আপনাদের কারো কাছে? ভাই থাকলে হাত তুলেন, আমি দেখতে পাচ্ছি তো যে বিএনপি করে না, কিন্তু এরকম মানুষও আপনাদের কাছে জানতে চেয়েছে, ভাই ৩১ দফার মধ্যে এই নাই কেন, বা ওই নাই কেন, বা এটা সংযুক্ত করেন, বা এটা কি হবে, নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তো সব ধরনের মানুষ যখন কম বেশি জিজ্ঞেস করছে, কেন জিজ্ঞেস করছে? কারণ মানুষ কিন্তু বিশ্বাস করে যে আচ্ছা ঠিক আছে, সামনে ইনশাল্লাহ নির্বাচন হলে বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠন করার, মানুষের সমর্থন নিয়ে বিএনপির সম্ভাবনা, বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করার। এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। হয়তো অন্য কোনো দল যারা আছে এই মুহূর্তে মাঠে বা বাংলাদেশে, তাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করে না অধিকাংশ ক্ষেত্রে। যেমন আরেকটি উদাহরণ দেই, এটি হয়তো কেউ কেউ একটু ভিন্নভাবে, অন্যভাবেও এটাকে তুলে ধরতে পারেন, বাট আমি সহজ চোখে যা দেখি, কোনো এলাকায় যদি আপনি যান, আপনি সাধারণ ওই এলাকার সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা এখানে বিএনপির নেতাকে, ঠাস করে আপনাকে নামটা বলে দিবে যে আচ্ছা অমুক 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 বিএনপির নেতা। আহ, ঠিক একইভাবে পতিত যে স্বৈরাচার, পলাতক যে স্বৈরাচার, তাদের যে দল, তাদের দলের নাম জিজ্ঞেস করলেও হয়তো বলে দিবে মানুষ।